হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা দেখব মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের থেকে 70টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষার্থী 2027, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি মন দিয়ে দেখো। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, একা বা একতা আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর হলো মাদারি পাসি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিইউসি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1920 সালে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হলো লালা লাজপত রায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, একেবারে বেছে বেছে কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দেখো, পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কোথায় সংঘটিত হয়েছিল? এটা হলো গুজরাটে। বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কত সালে গঠিত হয়? এর উত্তর হলো 1928 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়? এর উত্তর হলো 1829 সালে। মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন বামপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল? সঠিক উত্তর হলো 30 জন। ভারতের কমিউনিস্ট পার্টি কানপুরে কত সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়? এটা হলো 1925 সালে। তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? এটা হলো 1920 সালে মানবেন্দ্রনাথ রায়। দেখো, ভারতের কমিউনিস্ট পার্টিকে দুবার প্রতিষ্ঠিত হয়, একবার ভারতের বাইরে এবং একবার ভারতে। এই জন্য দুবার ধরে প্রতিষ্ঠিত হয় বলে কমিউনিস্ট পার্টিকে ঐতিহাসিকরা দ্বিজ বলে আখ্যা দেন। নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1906 সালে। নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা হলো স্বামী সহজানন্দ সরস্বতী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। লাঙল যার জমিদার, এটি কোন আন্দোলনের স্লোগান ছিল? এটা আছে তেভাগা আন্দোলনের। তেভাগা আন্দোলনে বাংলার কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর হলো 1946 সালে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কৃষকদের পিছিয়ে থাকার প্রধান কারণ কি ছিল? সঠিক উত্তর হলো আন্দোলনে কৃষকদের স্বার্থের কোনো কর্মসূচি ছিল না। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917 সালে। চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজি কোন প্রথার অবসান ঘটান? এটা হলো 3 কাঠিয়া প্রথা, মানে বিঘা প্রতি 3 কাঠা জমিতে বাধ্যতামূলক চাষ। আহমেদাবাদ সত্যাগ্রহ কাদের আন্দোলন ছিল? এটা হলো সুতি বস্ত্র মিলের শ্রমিকদের। একা বা একতা আন্দোলন মূলত কোথায় হয়েছিল? এটা হলো অযোধ্যায়। মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? এটা হলো মালাবার উপকূল বা বর্তমানে কেরালা। বাবা রামচন্দ্র কোন অঞ্চলের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হলো যুক্তপ্রদেশে বা অযোধ্যায়। নিখিল ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন? এনজি রঙ্গা। রম্পা উপজাতির বিদ্রোহ কোথায় হয়েছিল? এটা হলো অন্ধ্রপ্রদেশে। আল্লুরি সীতারাম রাজু কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? রম্পা উপজাতি বিদ্রোহ। আইন অমান্য আন্দোলনের সময় মেদিনীপুরে কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব কে দেন? এটা হলো বীরেন্দ্রনাথ শাসমল। তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে গঠিত হয়? এটা হলো সতীশচন্দ্র সামন্ত। কংগ্রেস সমাজতন্ত্রী দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে গঠিত হয়? এটা হলো 1934 সালে। কংগ্রেস সমাজতন্ত্রী দলের অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হলো জয়প্রকাশ নারায়ণ। রামমনোহর লোহিয়া ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করে? এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক দল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1939 সালে। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করে? এটা হলো মানবেন্দ্রনাথ রায়। ভারতে মে দিবস প্রথম কোথায় পালিত হয়?
অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হলো মাদ্রাজে বা বর্তমান চেন্নাইতে। বন্ধুরা, এখানে বলতে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। ভারতে প্রথম কত সালে মে দিবস পালিত হয়েছিল? 1923 সালে। মাদ্রাজে মে দিবস পালনে নেতৃত্ব কে দিয়েছিলেন? সিঙ্গারভেলু চেট্টিয়ার। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ছিল? এটা ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। মাদ্রাজ লেবার ইউনিয়ন কত সালে গঠিত হয়? এটা হলো 1918 সালে। ভারতের বিপ্লবী আন্দোলন জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাড়কে। কানপুর ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? এটা হলো 1924 সালে। খেদা সত্যাগ্রহ কোথায় হয়েছিল? এটা হয়েছিল গুজরাটে। কোন আইনের প্রতিবাদে রাওলাট সত্যাগ্রহ শুরু হয়? এটা হলো রাওলাট আইনের প্রতিবাদে। অসহযোগ আন্দোলনের সময় কোন কৃষক আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছিল? এটা হলো চৌরি চৌরার ঘটনা। চৌরি চৌরার ঘটনাটি কত সালে হয়েছিল? এটা হলো 1922 সালে। তোমরা জানো এটা উত্তরপ্রদেশের চৌরি চৌরায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি কি করেন? তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের প্রধান স্লোগান কি ছিল? এটা ছিল ক ক ও গ। দেখো, কতে কি লেখা আছে? নিজের খামারে ধান তোলো, এবং গতে লেখা আছে লাঙল যার জমি তার। এই দুটো স্লোগানই ছিল তেভাগা আন্দোলনের। তেভাগা আন্দোলনের একজন বিখ্যাত নারী নেত্রী কে ছিলেন? এটা ছিলেন ইলা মিত্র। পুন্নাপ্রা ভায়ালার আন্দোলন কোথায় হয়েছিল? এটা হচ্ছে ত্রিবাঙ্কুরে। তেলেঙ্গানা আন্দোলন কত সালে শুরু হয়? দেখো, 1946 সালে। তেলেঙ্গানা আন্দোলনে ভারতের কোন রাজ্যে ঘটেছিল? এটা হলো অন্ধ্রপ্রদেশ বা হায়দ্রাবাদ রাজ্যে। নিখিল ভারত রেলওয়ে মেন্স ফেডারেশন কে প্রতিষ্ঠা করে? এটা হলো NN যোশী। স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হলো 1923 সালে। স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হলো চিত্তরঞ্জন দাস। গান্ধীজি কোন আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? এটা হলো ভারত ছাড়ো বা অগাস্ট আন্দোলন। ভারতের কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ সরকার কত সালে নিষিদ্ধ ঘোষণা করে? এটা হলো 1934 সালে। ক্রান্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হলো S.A. ডাঙ্গে। গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হলো মুজফ্ফর আহমেদ। মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি ছিল? আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ বামপন্থী নেতার নাম কি? এটা হলো ফিলিপ স্প্রাট ও বেন ব্র্যাডলি। 1928 সালে বোম্বে সুতিবস্ত্র কল ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন কোন ইউনিয়ন? এটা হলো গিরনি কামগার ইউনিয়ন। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা ছিল রাম মনোহর। উত্তর হচ্ছে S.A. ডাঙ্গে। বঙ্গীয় প্রাদেশিক কিষাণ সভা কত সালে গঠিত হয়? 1937 সালে। ভারতে প্রথম মে দিবস কোথায় পালিত হয়? মাদ্রাজে হাইকোর্টের সামনে সৈকতে। বারদৌলি সত্যাগ্রহের সময় সেখানকার নারীরা বল্লভভাই প্যাটেলকে কি উপাধি দেন? এটা হলো সর্দার উপাধি দেন। কার নেতৃত্বে 1920 সালে অবোধ কিষাণ সভা গঠিত হয়? বাবা রামচন্দ্র ও জয়প্রকাশ জওহরলাল নেহরুর নেতৃত্বে। আইন অমান্য আন্দোলনের সময় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখো, এটা সঠিক উত্তর হলো খান আব্দুল গফ্ফর খান। খোদা-ই খিদমতগার বা লাল কোর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা ছিলেন খান আব্দুল গফ্ফর খান। এজন্য একে সীমান্ত গান্ধীও বলা হয়। ভারতের প্রথম সমাজতান্ত্রিক বা বামপন্থী পত্রিকা কোনটি ছিল? দি সোশ্যালিস্ট। কত সালে ব্রিটিশ সরকার ট্রেড ডিসপিউটস অ্যাক্ট পাশ করেন? এটা হলো 1929 সালে। ভারতের কোন কমিউনিস্ট নেতা বিশ্ব কমিউনিস্ট সংস্থা কমিন্টার্ন এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন? সঠিক উত্তর হলো মানবেন্দ্রনাথ রায়। ভারতের প্রথম মে দিবস উদযাপনে কোন পতাকা ব্যবহার করা হয়? লাল পতাকা। বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর হলো
শ্রমিক ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদের অবসান। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।